দেশবাসী সবার কাছে আমার সালাম। আমি আপনাদের কাছে একটু হাজির হয়েছি। আমি একটু আপনাদের সাথে আমি একটু আলোচনা রাখতে চাই। আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমার একটা কথা হলো, মসজিদের ইমামের বেতন ৬,০০০ টাকা, আর ইমামের বেতন ৬,০০০ টাকা, আর একজন স্কুলের টিচার তার বেতন ২৫ থেকে ৩০,০০০ টাকা। এখন ওই ২৫ থেকে ৩০,০০০ টাকা যার বেতন, সে মাস গেলেও সে দিতে পারে না, বাসা ভাড়াটা দিতে পারে না। এই আর মসজিদের যে ইমাম সাহেব, সে ৬,০০০ টাকা পায়, তারও ভালো বাচ্চা আছে, বাসা আছে, খাওয়ান দাওয়ান আছে, সব কিছুই আছে। সে ওই খরচ বরচ চালাইয়া তারপরে সে ১,০০০ টাকা পকেটে তার থাকে, ১,০০০ টাকা তার থাকে। আল্লাহর কত বড় রহমত! আল্লাহ বলে, আমি যাকে আমি সম্মানিত করি, যাতে আমি টাকা পয়সা অর্থ সম্পদ যাকে আমি দান করি, যাতে আমি রহমত দান করি, সে কেউ কমাইতে পারবে না। এমন কথা কি, ওই যে ৩০,০০০ টাকা মাস গেলে পায়, কিন্তু সে আর বাসা করাও হয় না, তার খাওয়া দাওয়াও ঠিক মতো হয় না, তার ঘুমও হয় না, সে ৩০,০০০ টাকাই পায়, কম পায় না, বেশি সয় কম পায় না যে স্কুলের টিচার। আর এই যে মসজিদের যে ইমাম, হে মাস গেলে পায় ৬,০০০ টাকা। সিদ্ধেশে ছেলে মেয়ে বউ স্ত্রী সবাইকে খাওয়ায়, তারপর মেহমানদারি করে, তারপর তার পকেটে ১,০০০ টাকা থাকে। এটা আমার দুঃখের বিষয়। এটা কেমন করে হতে পারে? এটা হলো আল্লাহর অসীম রহমত, এটা হলো আল্লাহ মহান শক্তিশালী। আল্লাহ বলে, তুই যদি পাহাড়ও সালাও, আর তোর ভিতরে যদি আমার এই কুদরত রহমত না আসে, তাই তুই ওই ৩০,০০০ টাকা টিচারের মতো ৬০,০০০ টাকা কামাই করলেও তোর হবে না। আল্লাহ বলে, তুই আমাকে বিশ্বাস করো না, তুই তোর অহংকার, তোর ক্রিটিসাইজ নিয়ে তুই নিজের বারশক্তি নিজে মনে করো অনেক কিছু, এই নিয়ে তুই চলো, আরও কত টাকা মারবি হেই যাচাই করো। কিন্তু এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলে, আলিমুল গায়ব, আমি গায়েবের খবর বেশি বেশি জানি, কিন্তু আমি এই জন্যে তোর টাকার কোনো বরকত দেব না। আর ওই যে আমার বান্দা, সে এই যে ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, আজান দেয়, আর ৬,০০০ টাকা বেতন, এর বরকত আমি নিজে স্বয়ং আল্লাহ, আমি রব্বুল আলামিন, আমি সর্বশক্তিমান, আমি এই বরকতটা দিয়ে থাকি। বলেন সুবহান আল্লাহ। এলে আল্লাহ রব্বুল আলামিনের একটা বিশাল আকারে রহমত। এই রহমত আপনারা সবাই ধরে রাখবেন। আপনাকে উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আমি এই করে কামনা করছি। আসসালামু আলাইকুম।